হ্যালো বন্ধুরা, সুপরম্পরা প্রেজেন্স রিঙ্কুস হেসেল থেকে আজকে আমরা যে মাদ্রাজি হাঁসের ডিমের কষা করার জন্য প্রস্তুতি নিচ্ছি। দেখো, মাদ্রাজি হাঁসের ডিমগুলোকে আধ ঘন্টা সেদ্ধ করেছি। সেদ্ধ করে এর গাটা এরকম করে ছোটোর দিকে কেটে নিলাম, এভাবে কেটে নিলাম। আর আলুগুলোকে ভালো করে, চন্দ্রমুখী আলু ভালো করে ধুয়ে রেখেছি কেটে কুটে। এবার এতে আমি কী কী পুট করব। এখানে রয়েছে ধনিয়া পাতা আর তেজপাতা রয়েছে। আর দেখো, এবার আমি মশলার পেস্টটা বানাচ্ছি। দেখে নাও যে কি আমি জিঞ্জার গার্লিক পেস্ট পরিমাণ মতন দিলাম। আমার এই চামচের আমি 3 চামচ লবণ দিলাম। এক চামচ টারমারিক পাউডার দিলাম। সামান্য একটু চিলি পাউডার দিলাম। রান্নাটা সুস্বাদু এবং লুকিংটা ভালো করার জন্য আমি এতে দিচ্ছি কাশ্মীরি লাল। 3 চামচ কাশ্মীরি লাল দিলাম। চার চামচ জিরা পাউডার দিলাম। চার চামচ ধনিয়া পাউডার দিলাম। সামান্য একটু ব্ল্যাক পেপার দিলাম। আর দিচ্ছি ডিমের কষা পাউডার। আর রান্নার শেষে দেবো গরম মশলা, আর দেবো রেড কাউ ঘি। আর এখানে এই কাসুরি মেথিটা আমি পেস্টের সঙ্গে মিশিয়ে নিলাম। তোমরা আমাদের পদ্ধতি মতন করতে পারো রান্না। এই দেখো, পেস্টটা আমি তৈরি করে নিচ্ছি। তাহলে এরপরে আমি এই রান্নাটা আলুটাকে ভেজে নেব। সেই তেলেই আমি ডিমটাকে ভালো করে ভেজে নেব। আর ডিমটাকে ভাজার সময় থালা দিয়ে ঢেকে রাখতে হবে, নাহলে ডিম ফুটে গায়ে লাগবে তেল। এই আমি পেস্ট তৈরি করে নিলাম, তোমরা দেখতে থাকো। গ্যাস বার্নার জ্বালিয়ে দিলাম। আমি রান্নাতে চলে আসলাম সরাসরি। দেখো, মাপ মতন আমরা ফরচুনের রাইস ব্র্যান্ড অয়েলটাকে প্রেফার করি, এটাই খাই আমরা বেশিরভাগ সময়। আজকে আমরা ফরচুনের রাইস ব্র্যান্ড অয়েল দিয়ে রান্না করছি। আর আমি দেখো গ্যাসের মধ্যে তেল ছেড়ে দিয়েছি, তেলটা গরম হতে লাগুক। আর দেখো, মাপ মতন আমি প্রায় 700 গ্রাম কুচি করে নাসিকের পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এটা রান্নাতে লাগবে। আর তাহলে এর মধ্যে আমি তেলটা এবার গরম হয়ে এসছে। এতে আমি হাঁসের ডিমগুলো দেখো গা কেটে রেখে দিয়েছি, যাতে এর মধ্যে মশলাগুলো ঢোকে। এবার আমি এর মধ্যে তেলটা ছেড়ে দেবো। তেলের মধ্যে ডিমগুলো ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে এতে মশলা তো আমি রেডি করা, তোমাদেরকে বলেছি আমি মশলার পেস্ট আমি রেডি করা। এতে শুধু পরিমাণ মতন সামান্য একটু হলুদ আর সামান্য একটু লবণ দেবো, যাতে ডিমগুলোর মধ্যে লবণ হলুদটা ঢুকে থাকে। দিয়ে দিলাম। এতে জাস্ট আমি খুন্তি দিয়ে নাড়িয়ে দিলাম। এবার এটাকে 1 মিনিট ঢেকে রাখবো, নাহলে তেল ফুটে গায়ে আসবে। দেখো, থালা দিয়ে আমি ঢেকে রেখেছিলাম 1 মিনিট, তবে আবার ওটাকে উল্টে দিয়ে আবার আমি 1 মিনিট থালা দিয়ে ঢেকে বার্নারটাকে বাড়িয়ে দেবো। ঠিক 1 মিনিট পরেই ডিমটা পুরোপুরি ভাজা হয়ে যাবে। তো ফ্রেন্ডস,
দেখো ডিমটা দু পিঠি ভালো করে ভাজা হয়ে গেল। এবার ডিমগুলো তুলে নিয়ে এতে আলু ছেড়ে দেবো। দেখো এবার আলুগুলো ছেড়ে দিচ্ছি এতে। ডিমটা ভেজে তুলে নিয়েছি যে তেলে, তার মধ্যে আলুগুলো ছাড়ছি। আর সামান্য একটু লবণ হলুদ এর মধ্যে দিয়ে দেবো। এই দেখো ছেড়ে দিলাম আলুগুলো। সামান্য একটু লবণ হলুদ দেবো। আর পেস্টও তৈরি করাই আছে, তোমাদেরকে আগেই আমি এই কথাগুলো শেয়ার করে রেখেছি। সামান্য একটু লবণ দিলাম আর একটু হলুদ দেবো, দিয়ে আমি আলুগুলো ভালো করে উল্টে পাল্টে ভাজবো। এই আলু ভাজা হোক। তাহলে বন্ধুরা দেখো আলু ভালো করে ভেজে তুললাম রসা তেলে। আগে তো ডিমগুলোকে ভেজে নিয়েছিলাম, হাঁসের ডিম আর চন্দ্রমুখী আলু দিয়ে রান্না। এই আলু তেজপাতা ছাড়লাম আর পেঁয়াজটা দেবো। মাছ মতন পেঁয়াজটা যখন 50% ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি মশলাটা কোট করব। দেখো পেঁয়াজটা অর্ধেক ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মশলার পেস্টটাকে ঢেলে দিচ্ছি। মশলাটা যখন ভেজে এর থেকে তেল কেটে বেরিয়ে আসবে তখন এর মধ্যে আলু আর ডিমটা ছেড়ে দেবো, দিয়ে কষাবো, তারপরে জল দেবো। এই দিলাম। আর পরে বাটিটা ধুয়ে যখন জল দেবো বাটিটা ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে মিশিয়ে দেবো। এবং মশলাটা পেঁয়াজের সঙ্গে মিশে যখন মশলা ভাজা হয়ে যাবে, তেল কেটে বেরোবে, তখন এর মধ্যে আমি আলু আর ভাজা হাঁসের ডিম ছেড়ে দেবো। দেখো ফ্রেন্ডস, মশলা কষা হয়ে গেছে। এর মধ্যে আমি আলু ছেড়ে দিলাম আর হাঁসের ডিমগুলো ভালো করে ভেজে রেখেছিলাম সেটাও ছেড়ে দিলাম, দিয়ে কষাবো ভালো করে। মশলাটাও গায়ে লেগে যাবে। ডিমগুলো গাটা কেটে কেটে রেখেছিলাম যাতে মশলা লবণ ভালো করে ঢোকে। এবার মশলাটা কষা হয়ে গেলে এতে মাছ মতন জল দিয়ে দেবো। দেখো মশলার মধ্যে ডিম আলু পুট করে দিয়েছিলাম এবং ডিম আলুটা মশলার মধ্যে ভালো করে কষানোর হয়ে গেছে। এতে মাপ মতন জল দেবো। এই বাটি মাপ মতন আমি জল দিচ্ছি। দেখো আমি 3 বাটি জল দিলাম। এই 3 বাটি জল দিয়ে আস্তে করে মশলাগুলো সব কড়াইতে লেগে যাবে, না হলে আস্তে করে ছাড়িয়ে দেবো। এবার এটা ফুটতে থাকুক। তো বন্ধুরা, অন্যান্য দিনের মতো রিঙ্কুস হেসেলে আমি পার্থ তোমাদের কাছে যে রান্নাটা নিয়ে এসেছিলাম, এটা হচ্ছে মাদ্রাজি হাঁসের ডিমের সঙ্গে আলু কষা। আর রিঙ্কু এর সমস্ত কিছু প্রণালী বা সমস্ত কিছু আইটেম গুছিয়ে গাছিয়ে দিয়ে সে ক্যামেরা করতে ব্যস্ত রয়ে গেছে। আর আমি সামনে থেকে নেপথ্যে থেকে তোমাদেরকে এই রান্নাটা সম্পর্কে তোমাদেরকে অবগত করলাম। আর এখানে আমি পরিমাণ মতন গরম মশলা দিলাম। আর দেখো রেড কাউ ঘি, এটা আমি এতে 1 চামচ পুট করব। আর দেবো গরম এখানে ধনিয়া পাতা সুন্দর করে কেটে রেখেছিলাম। আমার আজকের রান্না এখানে রান্না হয়ে গেছে। তাহলে তোমরাও বাড়িতে এই রান্নাটা দেখো এবং
আমাদের সঙ্গে থাকো, আর তোমরাও বাড়িতে এই রান্নাটা করো এবং কেমন হচ্ছে সেটা জানিও। আর অন্যান্য প্রতিবারের মতো রিঙ্কুস হেসেলকে তোমরা সাপোর্ট করো। এই গ্যাস বন্ধ করে দিলাম। তাহলে বন্ধুরা, ভরপুর বাঙালিয়ানায় হাঁসের ডিমের আলুর কারি তৈরি। তোমরাও বাড়িতে চটজলদি বানিয়ে ফেলো আর খেয়ে বলো কেমন হয়েছে। আর আমি যেটা বানালাম এতে তোমাদের যদি কিছু বলার থাকে বলো, আর আমাকে রিঙ্কুস হেসেলকে তোমরা এইভাবে সাপোর্ট করো।